হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না জেনে যখন কুফার দিকে রওনা হলেন, সেই কারবালার প্রান্তরে উনি 8 মুহররম, কোন riwayate আছে 7 মুহররম উপস্থিত হওয়ার পরে হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য পাঠিয়েছে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গতিরোধ করে এবং কোনোভাবেই কুফাতে ঢুকতে যেন না দেয় যতক্ষণ উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ না করে। বলি না আউযুবিল্লাহ। হুর ইবনে জিয়াদ এসে বলল যে আপনি থামুন, সামনে বাড়বেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা 200 জন আহলে বাইতের সদস্য এবং অন্যান্য সাহাবী, মহিলা, পুরুষ, বাচ্চা মিলে 200 জন আছি। আমরা তো নিরস্ত্র, আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা তো তোমাদের খেলাফত গ্রহণ করতে আসি নাই। কুফাবাসীর নিয়ন্ত্রণে আমি এসেছি, আমাকে কেন তুমি পথের মধ্যে আটকে দিলে? তখন হুর ইবনে জিয়াদ বলল যে উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর আমাকে পাঠিয়েছে যেন আপনি আত্মসমর্পণ করে তার দরবারে চলে যান, আপনি কুফাতে যেতে পারবেন না। বলি না আউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাইদুল্লাহ বিন জিয়াদের আত্মসমর্পণকে অস্বীকৃতি জানিয়ে বললেন, না, আমি একজন জালেম, এর প্রতি আমি স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করতে পারি না। আমি সত্য এবং ন্যায়ের উপর অবিচল থেকে যদি শাহাদত বরণ করতে হয় শাহাদত বরণ করব, তারপরও তার প্রতি আমার বায়াত গ্রহণ সম্ভব না, আত্মসমর্পণ সম্ভব না। এদিকে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিয়েছিলেন যে হুসাইন যদি আসে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে, সাবধান, কোনো যেন খুনাখুনি, রক্ত প্রবাহিত যেন না হয়। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ সে নিজ থেকে বাড়িয়ে সে যুদ্ধের জন্য সৈন্য বের করে দিলেন। বলি না আউযুবিল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না, এখানে রক্ত প্রবাহিত হতে পারে। 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, ঠিক আছে, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ করব না, আমাকে যদি কুফায় ঢুকতে না দাও 3টা প্রস্তাব আমি দিলাম। 1 নম্বর হলো, আমাকে ইয়াজিদের কাছে সরাসরি নিয়ে যাও, দামেস্কে। ইয়াজিদের দরবার ছিল দামেস্ক, তখনকার মুসলিম রাজধানী ছিল দামেস্ক, সেখানে ইয়াজিদের দরবারে নিয়ে যাও। অথবা আমাকে মদিনা থেকে এসেছি, মদিনায় ফিরে যেতে দাও, ফিরে যেতে চাই, আমার প্রয়োজন নাই, যেহেতু কুফার মানুষ গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের দিকে আমি আর যাব না। 3 নম্বর প্রস্তাব দিয়েছে, নতুবা কোনো মুসলিম অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে আমাকে দিয়ে দাও, সেখানে আমি আমার এই 200 সদস্যকে নিয়ে জীবনযাপন করব। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই প্রস্তাব পাওয়ার পর সে অস্বীকৃতি জানিয়েছে, এই জালিম। সে বলল যে না, এই 3 প্রস্তাবের কোনোটাই মানা যাবে না, কোনো শর্ত ছাড়া আমার হাতে আত্মসমর্পণ করতে হবে। বলি না আউযুবিল্লাহ। এর মধ্যে একজন অন্যতম নায়ক ছিল, জালেম ছিল, শিমার বিন জুলজাউশান। সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে আরো বেশি পরিচিত করেছে যে আপনার হাতের মুঠোতে হুসাইনকে পেয়ে সারা যাবে না, তাকে অবশ্যই আত্মসমর্পণ করাতে হবে। তখন এই শিমার বিন জুলজাউশানের নেতৃত্বে আরো 4000 সৈন্য পাঠানো হলো। পরবর্তীতে আরো অনেক সৈন্য পাঠানো হলো। কোন ইতিহাসবিদ বলেন 22000 সৈন্য 200 নিরীহ নিরস্ত্র মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্রিত হয়ে গেল। বলি না আউযুবিল্লাহ। কোন বর্ণনাতে আছে 30,000। এই শুক্রবার দিন 10 মুহররম তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আহলে বাইতের 18 জন সদস্য সহ 200 জনের মধ্যে 72 জনকে শহীদ করে দিলেন। বলি না আউযুবিল্লাহ। শহীদ করে দিলেন। শুধু শহীদ করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটলেন সেই শিমার বিন জুলজাউশান। কোন রিওয়ায়াতে আছে সিনান বিন আনাস আন-নাখি, এরা মাথাটাকে ছিন্ন করে দিলেন। ছিন্ন করে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ এত পাপিষ্ট,
তার কাছে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে সেই আঘাত করে বলতেছে, আমার হাতে বায়াত গ্রহণ করো নাই, এখন তোমার মাথা কাটা গেছে, ভালো হয়েছে, বলি না আউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা! সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের তখন নোমান ইবনে বশির সেই দরবারে ছিল, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, এই পাপিষ্ঠ, আমি দেখেছি রাসূল এই ঠোঁটে চুম্বন করেছে, আর তুই এই ঠোঁটে আঘাত করতেছি, তুই তো লাঠি এই ঠোঁট থেকে নামা, নতুবা এখন তোকে তরবারি দিয়ে আমি শেষ করে ফেলব। আজকের এই দিনটির আলাদাভাবে বিশেষ মর্যাদা যেমন আছে, যে সাধারণত আশুরার দিন, জুমার দিন কমই হয়ে থাকে, কিন্তু এক তো হলো আজকে জুমার দিন, আবার আজকেই আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। আমার বিশ্বাস আপনারা অনেকেই আজকে রোজাটি রেখেছেন, যেই রোজার বিনিময়ে রাসূল বলেছেন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজার সাথে মিলিয়ে আমরা গতকাল যারা রেখেছি তারা না রাখলেও সমস্যা নাই, যারা রাখি নাই আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আজকের এই দিনের বিশেষ আরেকটি নির্মম ইতিহাস, করুণ ইতিহাস আমাদের সামনে আছে। প্রত্যেকেই জানি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী খিলাফতকে, ইসলামী রাষ্ট্র জীবনকে পুনর্জীবন করার জন্য, পুনর্গঠন করার জন্য সত্য, ইনসাফ, ন্যায় আর ইসলামের বাণীকে প্রচার এবং প্রসার করার জন্য, সত্যের পথে অবিচল থেকে আজকের এই দিনে করুণভাবে, নির্মমভাবে সেই পাপিষ্ঠদের হাতে আহলে বাইতের, নবী পরিবারের মর্যাদাবান আহলে বাইত, সেই আহলে বাইতের প্রায় 17 থেকে 18 জন সদস্য সহ টোটাল 72 জন নিরহায় নিরস্ত্র মুসলমান পাপিষ্ঠদের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শাহাদাত বরণ করেছিলেন। সকলেই বলি নাওয়ারাল্লাহু মারকাদাহুম, আল্লাহ তাআলা ওনাদের অবস্থানকে, মর্যাদাকে সমুচ্চিত করে দিন, আরো উচ্চ আসীনে আসীন করে দিন। সকলে বলি আমিন। তো আজকে আমরা আহলে বাইত এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আহলে বাইত হলো নবী পরিবার। আহলে বাইতের পরিচয় গত বছরও আমরা বলেছিলাম, আজকেও সংক্ষিপ্তভাবে বলি। আহলে বাইতের প্রথম পরিচয় হলো জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ, যারা আমাদের সম্মানিতা আম্মা জান, উনারা হলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নবী পরিবারের আমাদের আম্মা জান থেকে যত সন্তান জন্মগ্রহণ করেছে, অর্থাৎ রাসূলের যত ছেলে মেয়ে, এবং ছেলেরা তো কেউ জীবিত ছিল না, মেয়েদের ঘরে যারা নাতি নাতনি আছে তারাও সকলেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বানু হাশেমের বানুল মুত্তালিব। রাসূল বলে গেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশ, ওনার ভাইয়েরা যারা আছে, জাফর ইবনে আবি তালেব থেকে শুরু করে, ওনারা বানুল মুত্তালিব আহলে বাইতের অংশ। তাই আহলে বাইতের বিশেষভাবে রাসূল তাদেরকে নির্ধারণ করে গিয়েছেন। কেন? তাদের মর্যাদা রব্বুল আলামিনের কাছে সাধারণ সাহাবাদের থেকেও আল্লাহর কাছে অনেক বেশি বেশি। বলি সুবহানাল্লাহ। এই আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া
ويطهركم تطهيرا নিশ্চয় রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন যেন আহলে বাইতের পরিবারের পক্ষ থেকে সকল ধরনের অপবিত্রতা যেন দূর হয়ে যায়, সকল ধরনের অনিষ্টতা কষ্ট যেন দূর হয়ে যায়, সকল ধরনের নাপাকি যেন দূর হয়ে যায়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা এই আহলে বাইতের পরিবারের প্রত্যেক সদস্যকে পবিত্রকরণ করেছেন আল্লাহর বাণীতে। সম্পূর্ণভাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে পবিত্র হলেন আহলে বাইতের সদস্যরা। বলি সুবহানাল্লাহ। আহলে বাইতের যারা সদস্য আছেন তাদের ব্যাপারে আল্লাহ বিশেষভাবে বলেছেন, তাদেরকে আল্লাহ পবিত্র করেছেন। আর কারো ব্যাপারে এই বাণী আল্লাহ কোরআনে বলেন নাই। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূলের চাদরের ভিতরে হাসানকে নিয়ে নিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, চাদরের ভিতরে হুসাইনকে নিয়ে নিলেন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, উনাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, উনাকেও চাদরের ভিতরে নিয়ে নিলেন। চাদরের ভিতরে নিয়ে আল্লাহ তাআলার দরবারে এই আয়াতটুকু রাসূল তেলাওয়াত করে শোনালেন, পাঠ করে শোনালেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ও আমার আহলে বাইতের সদস্যরা, অর্থাৎ রাসূল বুঝিয়েছেন ইমাম হাসান, হুসাইন, আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাদেরকে চাদরের ভিতরে নিয়ে বলেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা সকল নাপাকি থেকে, সকল অপবিত্রতা থেকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবে। বলে সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আহলে বাইতের অন্যান্য যারা জাওজাতুন নবী, আমাদের সকল আম্মাজান সহ বানু হাশেম, বানু মুত্তালিব সহ যারা আছেন, তাদের চেয়েও রাসূলের কাছে আহলে বাইতের মধ্যে প্রিয় ছিলেন তারা যারা হলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হলেন ওনার কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এরা ছিলেন এর মধ্য থেকে আরো বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন সন্তান ছিলেন। কয়জন? 8 জন। প্রিয় নবীর স্ত্রী ছিলেন 11 জন। এর মধ্য থেকে শুধুমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে জন্মগ্রহণ করেন 7 জন। কয়জন? 7 জন। আর একজন মাত্র পুত্র সন্তান ইব্রাহিম, যিনি শিশুকালেই মৃত্যুবরণ করেছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। তে বোঝা গেল রাসূলের সন্তান 8 জনের মধ্যে 3 জন ছিল ছেলে, আবুল কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। 3 জনই শিশুকালে মৃত্যুবরণ করেন। কোন পুরুষের পিতা রাসূল নন, আল্লাহ তাআলা কোরআনেও সেটা বলে দিয়েছেন। যাই হোক, সেদিকে আলোচনা অন্য সময় করা যাবে। 5 জন ছিল রাসূলের মেয়ে। 5 জনের নাম হলো জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সন্তান ছিলেন 5 জন। কয়জন? 5 জন। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের নাতি ছিল কয়জন? 5 জন। একটু আগে যেই তথ্যটা বলেছি, রাসূলের সন্তান ছিল 7 জন, 8 জন না, সরি। কয়জন? রাসূলের সন্তান 7 জন। 3 জন ছেলে, 5 জন মেয়ে, 4 জন মেয়ে। 3 জন ছেলে, 4 জন মেয়ে।
তিনজন ছেলে সকলেই শিশুকালে মৃত্যুবরণ করেছেন। আর চারজন মেয়ে যারা জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের মধ্য থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল পাঁচজন। তাদের নাম হলো হাসান, হুসাইন, মুহসিন, জৈনব, উম্মে কুলসুম। অর্থাৎ দুই বোনের নাম, এর দুই বোনের নামে নামকরণ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই মেয়ের নাম রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কতজন ছিলেন? পাঁচজন, তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছোটকালে শিশুকালে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ছিলেন হাসান এবং হুসাইন এবং জৈনব এবং উম্মে কুলসুম। আমরা জানি রসুলের মেয়েদের থেকে দুই মেয়েকে বিয়ে করেছেন যুন্নুরাইন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন উনি বিয়ে করলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এরপরে উম্মে কুলসুম জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? বিয়ে করলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান ছিল পাঁচজন। আর জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে সন্তান ছিল দুইজন। একজনের নাম উমামা, আরেকজনের নাম আলী। আর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান ছিল একজন আব্দুল্লাহ, সেও শিশুকালে মৃত্যুবরণ করেছে। এতে বোঝা গেল রসুলের ছেলেদের তো সবাই ছোটকালে মৃত্যুবরণ করেছে। চার মেয়ের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পাঁচজন, অর্থাৎ রসুলের পাঁচ নাতি এবং নাতনি। জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান দুইজন, রসুলের দুই, এক নাতি এবং এক নাতনি, উমামা এবং আলী। আরেকজন ছিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান, যার নাম আব্দুল্লাহ। এতে বোঝা গেল রসুলের নাতি নাতনির সংখ্যা ছিল কয়জন? মোট 8 জন। কয়জন? মেয়ে ছিল 4 জন, নাতি নাতনি কয়জন ছিল? 8 জন। প্রত্যেকেই আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। তাইলে 4 মেয়ের মধ্যে শুধুমাত্র উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন সন্তান ছিল না। আর জৈনব এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ক্রমে একজন এবং দুইজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল মোট 5 জন। মোট এই 8 জন সহ রসুলের মেয়েরা এবং রসুলের স্ত্রীগণ সহ বনু হাশেম, বনির মুত্তালিবের যারা ছিলেন তারা প্রত্যেকে ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ। এই আহলে বাইতের মর্যাদা সম্পর্কে যদি আমরা জানি, 1 নম্বর আহলে বাইতের সদস্যকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। রব্বুল আলামিন আহলে বাইতের সকল সদস্যকে পবিত্রতার নিশ্চয়তা দিয়েছেন। 2 নম্বর, আহলে বাইত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু লাকুম কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। তোমাদের জন্য আমি 2টি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার আহলে বাইতের আদর্শ। আহলে বাইতকে রেখে গেলাম। আহলে বাইত যেই পথে চলে তোমরা যদি সেই পথে চলো তাইলে তোমরা গুমরাহ হবে না। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, যদিও মুস্তাদরাকে হাকিমে হাদিসটি এসেছে যে যারা আহলে বাইতের অনুসরণ করবে তারা যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে উঠে গেল, তারা সফল কাম হবে। আর যারা আহলে বাইতের অনুসরণ করবে না তাদের পথ থেকে বিচ্যুত হবে, তারা যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে উঠতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। শুধু তাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুসনাদে আহমদ শরীফের 9668 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা হারবুন লিমা হারাবতুম। যারা নাকি আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি নবী তাদের বিরুদ্ধে সরাসরি নিজে যুদ্ধ ঘোষণা করলাম। বলি না আউযুবিল্লাহ।
আহলে বাইতের মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, মুসলিম উম্মাহকে জানিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে গেছেন। কেন? আহলে বাইতের বিশেষ মর্যাদা রব্বুল আলামিনের কাছে আছে। সে আহলে বাইতের প্রায় 18 জন সদস্য সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে, নির্দয়ভাবে পাপিষ্ঠদের হাতে, জালেমদের হাতে আজকের এই দিনে, আশুরার দিনে, কারবালার প্রান্তরে সত্যের পথে অবিচল থেকে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনাদের প্রত্যেকের মর্যাদাকে জান্নাতে সর্বোচ্চ স্থানে আসীন করে দিন। সকলে বলে আমিন। যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দিল পাপিষ্ঠরা, তার মর্যাদা সম্পর্কে তারা ভ্রুক্ষেপ করে নাই, তারা খেয়াল করে নাই। যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th হিজরিতে 5 শাবান জন্মগ্রহণ করেছেন। গতকাল থেকে আমি ঠান্ডার অসুস্থতার নিয়ামতে আছি, সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থতা দান করে। সকল বলে আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাবান 4th হিজরিতে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর রাসূল এতই খুশি হয়েছেন, এতই আনন্দিত হয়েছেন, মুখে খেজুর নিয়েছেন। খেজুর নিয়ে নিজে হুসাইনকে তাহনিক করে দিয়েছেন। খেজুর নরম করে দিয়ে খেজুরের নরম অংশ মুখে দেওয়া, এটা হলো তাহনিক সুন্নাত। এটা যদি করা হয়, ওই সন্তান যার তাহনিক করা হলো তার একটু সোহবত পেয়ে যায়, তার একটু আসর পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানরাও যদি জন্মগ্রহণ করে, তাহনিক করব, খেজুর মুখে দিয়ে চিবিয়ে নরম করে একটু দিব। যদি কোনো বুজুর্গ আলেম পায় তার মাধ্যমে তাহনিক করাবো, যদি না পায় পিতাও করতে পারেন, মাও করতে পারেন। অর্থাৎ যার তাহনিক সন্তান পাবে তার একটা আসর সন্তানের মধ্যে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহনিক নিজে করলেন। এমন খুশি হয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল এতই ভালোবাসতেন, নামাজের সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে যখন সেজদা যেতেন, রাসূলের উপরে উঠে যেতেন। মাঝে মাঝে রাসূল যদি হাসান হুসাইন সাইডে থাকতো, হাত দিয়ে সরিয়ে সেজদা থেকে উঠতেন। আর যদি একবারে পিঠের উপরে উঠে যেত, ইমাম হাসান হুসাইনকে এতই বেশি ভালোবাসতেন যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন পিঠ থেকে নিজ ইচ্ছায় না নেমে যেত ততক্ষণ পর্যন্ত রাসূল সিজদা থেকে মাথা উঠাতেন না। বলি আল্লাহু আকবার। ততক্ষণ রাসূল সিজদা থেকে মাথা উঠাতেন না। এই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলো জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার হিসেবে রাসূল ঘোষণা করে গেছেন। বলে আল্লাহু আকবার। তাদের মর্যাদা এতই বেশি, কিন্তু পাপিষ্ঠরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদার দিকে তারা ভ্রুক্ষেপ করে নাই, নিজেদের স্থানকে জাহান্নামে করে নিয়েছে। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলের অনেকগুলো হাদিস আছে, সেগুলো যদি আমরা বর্ণনা করি। সহিহ ইবনে হিব্বানের 6966 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, মান সাররাহু আন ইয়ানজুলা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলাল হুসাইন ইবনে আলী লিআন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো যদি মনে চায় যে একজন জান্নাতি ব্যক্তির দিকে তাকাবে, সে যেন এই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সে তাকায়। বলি আল্লাহু আকবার। কারণ আমি রাসূলকে শুনেছি উনি এই কথা বলেছেন। রাসূল বলেছেন, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার নাতি কলিজার টুকরা হাসান হুসাইনের দিকে তোমরা দেখতে পারো। বলি সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে দেখতে পারো। শুধু তাই না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিসে রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার হিসেবে জান্নাতে উপনীত হবে। বলি আল্লাহু আকবার। শুধু তাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত আদর করতেন দেখেন। আরেকটা হাদিসে ইবনে মাজাহ শরীফের 118 নম্বর হাদিসে রাসূল বলেন, ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, একদিন রাসূলের সাথে আমরা এক দাওয়াতে বের হলাম। কিসে? এক দাওয়াতে বের হলাম। দাওয়াতে বের হওয়ার পরে রাস্তার পাশে দেখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছেন, হাঁটতেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে দেখে ডাক দিলেন, হাতটা এভাবে বাড়িয়ে দিলেন কুলে আসার জন্য, হুসাইন আসো। হাতটা বাড়িয়ে দেওয়ার পর হুসাইন দৌড়ে আসলেন, কিন্তু রাসূলের নানার হাতে ধরা দেয় না। কাছে আসে আবার দৌড়ে চলে যায়, কাছে আসে আবার দৌড়ে চলে যায়। বলি আল্লাহু আকবার। বর্তমান বাচ্চারা যা করে, বাচ্চাদেরকে ডাক দিলে কাছাকাছি এসে আবার দৌড় দেয়, ধরা দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নানার সাথে খেলতেছিলেন। শেষমেশ কয়েকবার পরে নানার হাতে ধরা দেওয়ার পর স্পষ্ট হাদিসে আসছে, রাসূলের এক হাত হুসাইনের কানের নিচে রাখলেন, আর এক হাত মাথায় রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কপালে এবং ঠোঁটে চুম্বন করলেন। বলি আল্লাহু আকবার। চুম্বন করার পর বললেন, ও সাহাবারা জেনে রাখো, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান আহাব্বাহুল্লাহ। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। যে হুসাইনকে ভালোবাসবে মহান আল্লাহ সরাসরি তাকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ। কত বড় হাদিস! হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। যে হুসাইনকে ভালোবাসবে সরাসরি মহান আল্লাহ তাকে ভালোবাসবে। শুধু তাই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নাসাই শরীফের 8168 নম্বর হাদিস, রাসূল বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার নাতি কলিজার টুকরা নয়নের মণি হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো। বলি সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, ঘৃণা পোষণ করলো, সে যেন আমি নবীকে, নবীর সাথে শত্রুতা পোষণ করলো, আমি নবীকে অপছন্দ করলো। বলি নাউযুবিল্লাহ। যেই পাপিষ্ঠরা ইমাম হুসাইনকে আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, বুখারী শরীফের 2122, মুসলিম শরীফের 2421 নম্বর হাদিস। সেই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আল্লাহ, আপনি হুসাইনকে ভালোবাসেন। দেখেন, হাসান হুসাইনের দুইজনের ব্যাপারে রাসূল যেমনি দোয়া করেছেন, বিশেষভাবে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। বলি আল্লাহু আকবার। কত ভালোবাসতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিশেষভাবে দোয়া করে বলেন, আল্লাহুম্মা আহিব্বাহু, হে আল্লাহ আপনি হুসাইনকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, হুসাইনকে যারা ভালোবাসে, হে আল্লাহ আপনি তাকে নিজে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। হুসাইনকে যারা ভালোবাসে তাকে আপনি আল্লাহ ভালোবাসেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু তাই না, আরেক হাদিসে ইবনে আবি নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমি ছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনার দরবারে আমি ছিলাম। উনার দরবারে যখন ছিলাম, এক ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করতেছে যে, মশা যে আমরা মারি, মশার রক্ত প্রবাহিত হয়, এতে কি কোনো গুনাহ হবে কি হবে না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? মিম্মান আনতা, তোমার বাড়ি কোথায়?
তখন ওই ব্যক্তি বললেন মিন কুফা, আমার বাড়ি হলো কুফা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি রাগান্বিত হলেন ওই ব্যক্তির উপর যে তোমরা কুফার মানুষেরা রসুলের ছেলে রসুলের প্রিয় নাতিকে তোমরা রক্তে রঞ্জিত করেছো, আহলে বাইতের সদস্যকে রক্তে রঞ্জিত করেছো, আর মশার রক্ত প্রবাহিত করলে গুনাহ হবে কিনা এই ব্যাপারে তোমরা জিজ্ঞেস করো। এত বেশি রাগান্বিত হলেন, তাদের রক্ত প্রবাহিত করার সময় তোমাদের অন্তর কেঁপে ওঠে নাই? আজকে মশার রক্তের ব্যাপারে প্রশ্ন করো। খুব রাগ হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেছেন একদিন যে আজকে আমার কাছে এমন এক ফেরেশতা এসেছে যেই ফেরেশতা কোনোদিন আসে নাই। এই ফেরেশতা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। রাসূল এই কথা শুনে অশ্রু সজল হয়ে গেলেন, কান্নায় সিক্ত হয়ে গেলেন। রাসূলের চোখ থেকে শুধু পানি পড়তেছে। তখন ওই ফেরেশতা বললেন, আমি চাইলে আপনার সেখানে মাটি এনে দিতে পারি। তখন ওই ফেরেশতা কারবালার একটু লাল মাটি এসে রাসূলের দরবারে উপস্থিত করে বললেন, এই মাটিতেই আপনার প্রিয় নাতি দৌহিত্র কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করবে। বলি আল্লাহু আকবার। অর্থাৎ রাসূলকে আগেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে রাসূলের সান্নিধ্যে কি হবেন? রাসূলের সাথে একত্রিত হবেন। বলি সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস আমরা সকলেই জানি। সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সত্য এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইয়াজিদ ছিলেন জালেম শাসক, জালেমের হাতে বায়াত গ্রহণ করে নাই। কুফার মানুষেরা শত শত চিঠি লিখেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ও হুসাইন, আমরা ইয়াজিদকে মানি না, আপনি যদি আমাদের কাছে চলে আসেন আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই শত শত চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন কুফাতে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফাতে গিয়ে অবস্থা ভালো দেখলেন। মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে বায়াত গ্রহণ করলেন। বলি আল্লাহু আকবার। 18,000 বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হুসাইনের কাছে, পরিবেশ আপনার পক্ষে আছে, 18,000 অলরেডি বায়াত গ্রহণ করেছে, আপনি আসতে পারেন। এই চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে না, আমার সেখানে গেলে হয়তো আমার মাধ্যমে ইনসাফ, সত্য নেই প্রতিষ্ঠা হবে, আমার যাওয়া দরকার। সকল সাহাবারা মদিনায় তখন ছিলেন, জলিলুল কদর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তখন উনি জীবিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবিত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি জীবিত। সাহাবারা সবাই নিষেধ করলেন, মদিনা ছেড়ে আপনি কুফাতে যায়েন না, কারণ কুফার মানুষ বিশ্বাসঘাতক করে। আপনার বাবা আলী এবং আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমরা জানি, যদিও তারা 18,000 বায়াত গ্রহণ করেছে, মুহূর্তের মধ্যেই তারা উল্টে যেতে পারে, তাই যাবেন না। সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে না, ইয়াজিদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সত্য নেই প্রতিষ্ঠার জন্য এই আমার সুযোগ। এই সুযোগকে কাজে লাগানোর জন্য গেলেন। কিন্তু পথিমধ্যে যখন ইয়াজিদ জানতে পারলো যে কুফার অবস্থা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে 18,000, এই খবর যাওয়ার সাথে সাথে কুফার যে তখনকার গভর্নর ছিল নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, উনাকে সেই ইয়াজিদ জালেম সরিয়ে দিলেন। বলি নাউজুবিল্লাহ। সরিয়ে আরেকটা জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ, কেউ বলেন তার মা ছিল
জিনাকারী, সে হলো ওয়ালাদুজ জিনা, জারজ সন্তান। কোন কোন রিওয়ায়াতে আছে যে না, তার নানি ছিল জারজ সন্তান। এইরকম একটা জারজ সন্তানের পরিবারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন জালিমকে সেই কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করেছে ইয়াজিদ। নিযুক্ত করার পর সে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে 18,000 বায়াত গ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে হত্যা করা শুরু করছে। এমনকি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সে এমন ভীতি সন্ত্রস্ত কুফাতে পরিবেশ সৃষ্টি করেছে যে কেউ হুসাইনের পক্ষে কথা বলার মতো আর কাউকে পাওয়া গেল না, বলি না আউযুবিল্লাহ। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না কুফার অবস্থা যে পরিবর্তন হয়ে গেছে, কারণ তখনকার যুগে মোবাইল ছিল না, মিনিটে মিনিটে খবরের আপডেট ছিল না, চিঠির মাধ্যমে লোক মারফতে খবর জানা যেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না জেনে যখন কুফার দিকে রওনা হলেন, সেই কারবালার প্রান্তরে উনি 8 মুহররম, কোন কোন riwayate আছে 7 মুহররম উপস্থিত হওয়ার পরে হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 সৈন্য পাঠিয়েছে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গতিরোধ করে এবং কোনোভাবেই কুফাতে ঢুকতে যেন না দেয়, যতক্ষণ উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ না করে, বলি না আউযুবিল্লাহ। হুর ইবনে জিয়াদ এসে বলল যে আপনি থামুন, সামনে বাড়বেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা 200 জন আহলে বাইতের সদস্য এবং অন্যান্য সাহাবী, মহিলা পুরুষ বাচ্চা মিলে 200 জন আছি, আমরা তো নিরস্ত্র, আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা তো তোমাদের খেলাফত গ্রহণ করতে আসি নাই, কুফাবাসীর নিয়ন্ত্রণে আমি এসেছি, আমাকে কেন তুমি পথের মধ্যে আটকে দিলে? তখন হুর ইবনে জিয়াদ বলল যে উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর আমাকে পাঠিয়েছে যেন আপনি আত্মসমর্পণ করে তার দরবারে চলে যান, আপনি কুফাতে যেতে পারবেন না, বলি না আউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাইদুল্লাহ বিন জিয়াদের আত্মসমর্পণকে অস্বীকৃতি জানিয়ে বললেন, না, আমি একজন জালেম, এর প্রতি আমি স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করতে পারি না। আমি সত্য এবং ন্যায়ের উপর অবিচল থেকে যদি শাহাদত বরণ করতে হয় শাহাদত বরণ করব, তারপরও তার প্রতি আমার বায়াত গ্রহণ সম্ভব না, আত্মসমর্পণ সম্ভব না। এদিকে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিয়েছিলেন যে হুসাইন যদি আসে তাকে গ্রেফতার করে নিয়ে আসবে, সাবধান, কোনো যেন খুনাখুনি রক্ত প্রবাহিত যেন না হয়। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ সে নিজ থেকে বাড়িয়ে সে যুদ্ধের জন্য সৈন্য বের করে দিলেন, বলি না আউযুবিল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে না, এখানে রক্ত প্রবাহিত হতে পারে। 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, ঠিক আছে, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ করব না, আমাকে যদি কুফায় ঢুকতে না দাও 3টা প্রস্তাব আমি দিলাম। 1 নম্বর হলো, আমাকে ইয়াজিদের কাছে সরাসরি নিয়ে যাও, দামেস্কে, ইয়াজিদের দরবার ছিল দামেস্ক, তখনকার মুসলিম রাজধানী ছিল দামেস্ক, সেখানে ইয়াজিদের দরবারে নিয়ে যাও। অথবা আমাকে মদিনা থেকে এসেছি, মদিনায় ফিরে যেতে দাও, ফিরে যেতে চাই, আমার প্রয়োজন নাই, যেহেতু কুফার মানুষ গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের দিকে আমি আর যাব না। 3 নম্বর প্রস্তাব দিয়েছে, নতুবা কোনো মুসলিম অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে আমাকে দিয়ে দাও, সেখানে আমি আমার এই 200 সদস্যকে নিয়ে জীবনযাপন করব। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই প্রস্তাব পাওয়ার পর সে অস্বীকৃতি জানিয়েছে, এই জালিম, সে বলল যে না, এই 3 প্রস্তাবের কোনোটাই মানা যাবে না, কোনো শর্ত ছাড়া আমার হায়াতে আত্মসমর্পণ করতে হবে, বলি না আউযুবিল্লাহ। এর মধ্যে একজন অন্যতম নায়ক ছিল, জালেম ছিল, শিমার বিন জুলজাউশান। সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে আরো বেশি পরিচিত করেছে যে আপনার হাতের মুঠোতে হুসাইনকে পেয়ে সারা যাবে না, তাকে অবশ্যই আত্মসমর্পণ করাতে হবে। তখন এই শিমার বিন জুলজাউশানের নেতৃত্বে আরো 4000 সৈন্য পাঠানো হলো। পরবর্তীতে আরো অনেক সৈন্য পাঠানো হলো। কোন ইতিহাসবিদ বলেন 22,000 সৈন্য 200 নিরীহ নিরস্ত্র মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্রিত হয়ে গেল, বলি না আউযুবিল্লাহ।
কোন কোন বর্ণনাতে আছে 30,000। এই শুক্রবার দিন 10 মুহররম তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আহলে বাইতের 18 জন সদস্য সহ 200 জনের মধ্যে 72 জনকে শহীদ করে দিলেন। বলি না আউযুবিল্লাহ। শহীদ করে দিলেন। শুধু শহীদ করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটলেন সেই সিমার বিন জুলজৌশান। কোন কোন রিওয়ায়াতে আছে সিনান বিন আনাস আন-নাখি। এরা মাথাটাকে ছিন্ন করে দিলেন। ছিন্ন করে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ এত পাপিষ্ট, তার কাছে একটা লাঠি ছিল। লাঠি দিয়ে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে সেই আঘাত করে বলতেছে, আমার হাতে বায়াত গ্রহণ করো নাই, এখন তোমার মাথা কাটা গেছে, ভালো হয়েছে। বলি না আউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা! সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের তখন নোমান ইবনে বশির সেই দরবারে ছিল, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। এই পাপিষ্ট, আমি দেখেছি রাসূল এই ঠোঁটে চুম্বন করেছে, আর তুই এই ঠোঁটে আঘাত করতেছি, তুই তো লাঠি এই ঠোঁট থেকে নামা, নতুবা এখন তোকে তরবারি দিয়ে আমি শেষ করে ফেলবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদাতের মর্যাদা পাবেন, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সেইভাবে উনি সত্যের পথে অবিচল থেকে জালেমের কোনো কিছুকে ভয় না পেয়ে উনি অবিচল থেকে শাহাদাত বরণ করেছেন। কি শিক্ষা আমাদের সেখান থেকে? সত্যের পথে আমাদেরকে অবিচল থাকতে হবে। জালেমের জুলুমকে ভয় পাওয়া চলবে না। যে কোনো ধরনের ভয় হোক, জালেমের জুলুম হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, আমার জীবন যাবে, ইসলাম যাবে না, ঈমান যাবে না, আমার ন্যায় ইনসাফ আমার থেকে বিচ্যুত হবে না। ঠিক কি ঠিক না বলেন? যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শাহাদাত বরণ করে আমাদের সামনে প্রমাণ দিয়ে গেলেন। এজন্য এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনার যে আহলে বাইতের সদস্যরা যারা এই দিনে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। তাদের মর্যাদা যেন আরো বেশি আল্লাহ তাআলা উন্নত করে দেন, সর্বোচ্চ সম্মানিত স্থানে আসীন করে দেন। পাশাপাশি আহলে বাইতের সকল সদস্যদের উপর আমরা সবসময় দরুদ পড়ে থাকি। দেখেন আল্লাহ তাআলা কত ভালোবাসেন আহলে বাইতকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন আহলে বাইতকে। এই যে দরুদে ইব্রাহিমে আমরা পড়ে থাকি নামাজে, সেই দরুদে ইব্রাহিমের একটি অংশ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদের উপর আপনি রহমত বর্ষণ করুন, পাশাপাশি আহলে বাইত অর্থাৎ আহলে বাইতের উপরেও আপনি রহমত বর্ষণ করুন। বলি সুবহানাল্লাহ। কোন নামাজের শেষ করতে পারবে না। কোন নামাজি নামাজ 2 রাকাত যদি পড়ে, তারপরেও এই দুরূদ শরীফ দুরুদে ইব্রাহিমী নামাজে পড়ে রাসূলের উপর দরুদ, আহলে বাইতের প্রতি দরুদ পড়েই তার নামাজ শেষ করতে হবে। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা! সেই মর্যাদাবান আহলে বাইতকে পাপিষ্টরা শাহাদাত করেছে। সেই পাপিষ্টদের কি পরিণতি সংক্ষিপ্ত আকারে বলছি। এই যে ইয়াজিদ তার শাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে যারা যুক্ত ছিলেন, যারা দায়ী ছিলেন, এই ইয়াজিদ দামেস্ক ছিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর ছিলেন, এবং ওই সৈন্যবাহিনীর দলনেতা সিমার বিন জুলজৌশান এবং সিনান ইবনে আনাস আন-নাখাই, তাদের মৃত্যু হয়েছে অল্প দিনের মধ্যেই করুণ পরিণতিতে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিক। বলি আমিন। এই যে ইয়াজিদের মৃত্যু হয়েছে শাসন ক্ষমতা গ্রহণের 3 বছর 9 মাস পরেই। দুইটা মতামত এসেছে তার মৃত্যুতে। একটি হলো তার এমন অচেনা রোগ হয়েছিল, শুধু পানির পিপাসা লাগতো। সেই পাপিষ্টরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবারকে ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করেছে। পিপাসার্ত অবস্থায় শাহাদাত বরণ করতে হয়েছে। এজন্য তার এমন একটা রোগ হয়েছিল যে শুধু পিপাসা লাগতো, পানি খেতে দিলে মুখ দিয়ে ঢুক গিলতে পারতো না। এই রোগেই সে পিপাসার্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বলি নাউযুবিল্লাহ।
দুই নম্বর আরেকটি মতামত পাওয়া যায় যে সে একদিন বানর নিয়ে গহীন জঙ্গলে গেছে শিকারের জন্য। শিকার করতে গিয়ে হঠাৎ করে বানরটা হারিয়ে গেছে। বানরকে খুঁজতে খুঁজতে গহীন জঙ্গলে ঢুকে গেছে, বানরকে আর পায় না। এই গহীন জঙ্গলে গিয়ে ঘোড়া থেকে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে ঘোড়া আর থামে নাই, ঘোড়া আরো দ্রুত গতিতে ছুটেছে। আশেপাশে সেই পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেই ইয়াজিদ মৃত্যুবরণ করেছে। না বলি না আউযুবিল্লাহ। যেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করেছে। 34টি তরবারির আঘাত, 33টি বর্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল। এমনি ভাবে ইয়াজিদের গায়েকেও আল্লাহ তাআলা পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে মৃত্যু করুণ পরিণতিতে মৃত্যু দিয়েছে। বলি না আউযুবিল্লাহ। এমনি ভাবে আরো যারা ছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদকে 67 হিজরিতে আল মুখতার আস-সাকাফি রাহিমাহুল্লাহ যুদ্ধের মধ্যে হত্যা করে তার মস্তকটাকেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাথাটাকে আলাদা করে তাকে বলেছে, আজকে হুসাইনের প্রতিশোধ তোকে দিয়ে নিলাম। হুসাইনের প্রতিশোধ নেওয়া হলো, বলি আল্লাহু আকবার। এমনকি শিমার বিন জুলজাউশান তাকে সেই গরম তেলে আগুনে ফুটিয়ে মুখতার বিন সাকাফি এর বাহিনী হত্যা করেছে। এবং আরেকজন যে ছিল সিনান বিন আনাস আন-নাখি, তাকে 2 হাত 2 পা কর্তন করে পিটতে পিটতে মারতে মারতে তাকে হত্যা করা হয়েছে। এই 4-5 বছরের মধ্যেই তাদের করুণ পরিণতিতে মৃত্যু হয়েছে। তাই যারা জুলুম করবে তাদের একদিন করুণ পরিণতি ভোগ করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দেয়। এজন্য কারবালার শিক্ষা যে আমরা আহলে বাইতকে ভালোবাসবো। এক নম্বর শিক্ষা কি? আহলে বাইতকে ভালোবাসবো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো, পরিবার বর্গকে ভালোবাসবো, ওনাদের প্রতি বেশি বেশি দরুদ পড়বো, দোয়া করব। 2 নম্বর, ওনাদের সত্যের পথে যে অবিচলতা অটলতা সেটা আমরা গ্রহণ করব। কোনো জালিমের জুলুমকে ভয় পাবো না, ঈমানকে আঁকড়ে ধরে রাখবো। দিন আমার জীবন যাবে, ঈমান যেন বিচ্যুত না হয়। 3 নম্বর, আমার জুলুম থেকে নিজেকে সবসময় বিরত রাখবো। আমার নিজের উপরে জুলুম হোক, পরিবারের প্রতি জুলুম হোক, অন্যের উপরে জুলুম হোক, কারণ জুলুম যদি আমি করি সেই জালিমদের করুণ পরিণতি আমারও একদিন ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আশুরার শিক্ষা থেকে শিক্ষণীয় গ্রহণ করে এই আহলে বাইতকে জন্য বেশি বেশি দোয়া করে তাদের মর্যাদাকে আল্লাহর কাছে বৃদ্ধি করানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।